আমরা যেহেতু বুকিং মানি 10% নিয়ে থাকি, যেমন আপনি কিন্তু 40,000 টাকা আমাকে অ্যাডভান্স করছেন, কেন আমি ফার্নিচারটা দিছি, আপনি আমাকে হয়তো বিশ্বাস করে ফেলছেন বা অনেকদিন ধরে দেখছেন, এখন আপনি আমাকে দিয়ে ফেলছেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে হচ্ছে ট্রাস্ট ইস্যু থাকে, আমি ওইটা নিয়ে খারাপ কিছু মনে করি না। কিন্তু যদি আপনারা মনে হয় যে কেউ আমাদের থেকে অর্ডার কনফার্ম করতে চায়, কিন্তু আমরা যখন 10% অ্যাডভান্স চাই, তো 10% আমাদের যদি অ্যাডভান্স দেয়, তাহলে ভয় বা কনফিউশনের কোনো কারণ আছে নাকি? না, কোনো সমস্যা নাই, কোনো ভয়ের কোনো কারণ নেই। জি যেহেতু যে অর্ডার দিবে নিবে, নেওয়ার জন্যই তো। জি অবশ্যই এটা 10% দিলে কোনো সমস্যা নেই। আমিও প্রথমে দ্বিধান্বিত ছিলাম, জি স্বাভাবিক, এটা ভাই স্বাভাবিক। কিন্তু পরে দেখছি আপনি সবসময় আমার খবর নিছেন। জি 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 আপনি আমার মাঝে মধ্যে ফোন দিছেন, আমিও ফোন দিছি, জি আপনি নিজে আসছেন। জি সবচেয়ে আমার ভালো লাগছে এটাই, আপনি নিজে আসছেন ভাই। আমি তো মনে করছিলাম হয়তো এমন পাবো না, কিন্তু দেখার পরে ভাই অন্যরকম অনুভূতি, অনেক সুন্দর হয়েছে। মানে এটা কল্পনাতে আসে না ভাই। কিছু কিছু দোকান আছে দেখেন, আমি কিন্তু অনেক জায়গায় যোগাযোগ করছি, হ্যাঁ অনেক যোগাযোগ করছি, শুধু এরা বিশ্বস্ত মনে হয় নাই ভাই। তবে আপনাকে বিশ্বস্ত মনে হয়েছে, নিচে এখন দেখছি স্যাটিসফাই ভাই। আমি অনেক জায়গায় ট্রাই করি, অনেক সময় যেমন আপনার সাথে অনেকদিন কথা বলছি, আমার একটা ফ্যামিলির মতো মনে হয়েছে আপনার সাথে কথা বলে, আর আপনার বিহেভিয়ার সবকিছু আমি মোটামুটি অনেকটা সন্তুষ্ট। তো এরকম অনেকে বলে যে ভাই আপনি একটু ফ্রি থাকলে আসবেন, অনেক সময় যাওয়ার ট্রাই করি, যাইতে পারি না। কিন্তু অনেক সময় আবার এরকম যার সাথে আন্তরিকতা এরকম হয়ে যায়, না যেতে পারি না। এজন্য যখন আমি জানি আপনি বিদেশে আছেন, কিন্তু যখন শুনছি যে আপনি দেশে আছেন, তারপরেই কিন্তু আমি বলছি যে ভাই আপনার বাসায় আমি ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ। তো সেইভাবে আপনার কাছে আসা হয়েছে। তো সে ওভারঅল কথা হচ্ছে, তাহলে আপনার মন মতো আছে, আমরা 100% দিতে পারছি। জি, তাহলে দেখা হবে নেক্সট কোনো টাইম। আজকের জন্য আল্লাহ হাফেজ।